ক্লাস 9 দেফানেতে কোয়েশ্চেন ব্যাংকের 265 পেজে যে 16 নম্বর অ্যানসারটি আছে সেই 16 নম্বর অ্যানসারটি আজকে আমরা সলভ করতে চলেছি। তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে এই 16 নম্বর অ্যানসারটা আমি এখনো পর্যন্ত কেন করিনি। আসলেই আমার চোখ এড়িয়ে গিয়েছিল। আমি ভেবে নিয়েছি যে আমি সবগুলো অ্যানসার কমপ্লিট করেছি, কিন্তু 16 নম্বর অ্যানসারটা কখন আমি ভুলে গেছি আমি নিজেই জানি না। তো চলো আজকে আর বেশি সময় নষ্ট না করে আমরা 16 নম্বর অ্যানসার শুরু করব। তবে তার আগে দুটো ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, দেখো সামনে মাধ্যমিক 2024 সালের মাধ্যমিক পরীক্ষা চলে আসছে। আর 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সব সাবজেক্টে নিশ্চয়ই সাজেশন চাও। তো আমি ইতিমধ্যে একটা ফেসবুক পেজ খুলেছি মাই টিউটোরিয়াল স্কিম নামে। তো সেখানে দেখো আমি ইউটিউবে তো সব সাবজেক্টের সব কিছু দিতে পারবো না, কিন্তু ফেসবুকে কিন্তু আমি সব সাবজেক্টের সব কিছু দিতে পারবো। তো সেই জন্য ফেসবুকে আমি সেই পেজটা খুলেছি এবং তার লিঙ্কটা দেখো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা সেই পেজটাকে প্লিজ ফলো করে নাও, কারণ সেইখানে আমি কিন্তু মানে সব রকম সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি। ঠিক আছে, মানে বাংলা ইংলিশের সাজেশন তো আমি ইউটিউবে দিয়ে দেবো, কিন্তু তোমার ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এইসব সাবজেক্টগুলোর সাজেশন আমি ওইখানে দেবো। ইভেন যখন তোমাদের টেস্ট পেপার বেরোবে তখন টেস্ট পেপারে যেগুলো হয় তোমার টেস্ট পেপারের সমস্ত রকম কোয়েশ্চেন সলভ করে কিন্তু আমি ওইখানে দেবো। ঠিক আছে, আর ক্লাস 9দেরকেও বলছি, যারা ক্লাস 9-এর ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি, তোমরা ওই টেস্ট পেপার যখন আমি সলভ করাবো তখন ইউটিউবে দেখবে আমি বাংলার বিভিন্ন প্রবন্ধ রচনা দেবো, ব্যাকরণের কোয়েশ্চেন দেবো। তো সেগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট, সেই প্রবন্ধ রচনাগুলো। তাই জন্য তোমরাও ফলো রাখবে যে আমি কোন দিন কোন প্রবন্ধ রচনা আপলোড করছি। ঠিক আছে, আর তার পাশাপাশি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। এখানে আমাদের করোনা ভাইরাস নিয়ে একটা আনসার দেওয়া হয়েছে, আর এখান থেকে আমাদের যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। এগুলো সেরকম কোনো কিছুই তোমার বেশি টাফ নয়, এটা একদম একটা সহজ একটা আনসার, যেটা একদম একবার পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে। তো এখানে দেখো লেখা আছে করোনা ভাইরাস ডিজিজ ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ কজড বাই নিউলি ডিসকভার্ড করোনা ভাইরাস। করোনা ভাইরাস ভাইরাসের দ্বারা আবিষ্কৃত একটা নতুন সংক্রামক রোগ হচ্ছে করোনা ভাইরাস, মানে কোভিড-19। মোস্ট পিপল ইনফেক্টেড উইথ দ্য কোভিড-19 ভাইরাস এক্সপিরিয়েন্স মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস অ্যান্ড রিকভার উইদাউট রিকিউরিং স্পেশাল ট্রিটমেন্ট। বেশিরভাগ মানুষই কিন্তু কোভিড-19 আক্রান্ত হচ্ছে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে, কিন্তু কোনো রকম স্পেশাল ট্রিটমেন্ট ছাড়াই তারা সুস্থ হয়ে উঠছে। ওল্ডার পিপল অ্যান্ড দোজ উইথ আন্ডারলাইন মেডিকেল প্রবলেমস লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, মানে যারা আর কি বৃদ্ধ মানুষ আছে এবং যারা হয়তো কোনো না কোনো রোগ নিয়ে হয়তো বিছানায় শায়িত আছে, যেরকম কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, ক্রনিক শ্বাসকষ্ট আছে, তো তাদের এবং যাদের ক্যান্সার আছে তাদেরকে কিন্তু করোনা ভাইরাস একটু বেশি অ্যাটাক করেছে। তো এইভাবে আমাদের খুব সহজভাবে আনসারটা লেখা আছে। আমি আর পুরোটা পড়ছি না, আমি জাস্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নাও যে আমি কিভাবে আনসারগুলো সলভ করেছি। ফার্স্টে আমাদের এখানে এমসিকিউ আছে, কোভিড-19 ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ। এটা আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম যে কোভিড-19 একটা ইনফেকশাস ডিজিজ। মোস্ট পিপল ইন দিস ডিজিজ গো থ্রু, এটা মাইল্ড সিমটমস হবে, খুব একটা সিমটমস দেখা যাচ্ছে না। মোস্ট পিপল ইন দিস ডিজিজ রিকভার উইদাউট স্পেশাল ট্রিটমেন্ট, যেরকমটা আমি বললাম যে কোনো স্পেশাল ট্রিটমেন্ট ছাড়াই তারা সুস্থ হয়ে উঠছে, সেই জন্য এটা রিকভার উইদাউট স্পেশাল ট্রিটমেন্টই হবে। The COVID-19 virus spreads primarily through droplets of saliva discharged from nose. নাক থেকে যে মানে তোমার হাঁচি ফেলছি তখন যে বিন্দুগুলো বেরিয়ে আসছে এবং যে স্যালিভাটা আসছে সেটার জন্য কিন্তু আমাদের করোনা ভাইরাস সংক্রামিত হচ্ছে। আর এটা আমরা কোথায় দেখেছি? এখানে দেখো লেখা আছে যে থ্রু ড্রপলেটস অফ স্যালিভা অর ডিসচার্জ ফ্রম দ্য নোজ। ঠিক আছে, তাই জন্য এটা নোজ হবে। টু প্রোটেক্ট আওয়ারসেলস ফ্রম দিস ডিজিজ উই শুড ফ্রিকুয়েন্টলি ওয়াশ আওয়ার হ্যান্ডস। এটা তো সবাই জানো যে আমাদের হাত ধুতে হবে, ওয়াশ আওয়ার হ্যান্ডস হবে। ফর স্যানিটাইজেশন উই নিড এ স্যানিটাইজার দ্যাট ইজ অ্যালকোহল বেসড। এটা তো সবাই জানো যে অ্যালকোহল বেসড স্যানিটাইজার লাগবে। তারপরে ট্রু ফলস আছে, কোভিড-19 ডিজিজ ইজ কজড বাই করোনা ভাইরাস। এটা একদম ট্রু, কারণ করোনা ভাইরাসের দ্বারা কোভিড-19টা সৃষ্টি হয়েছে। আর এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে দেখো, একদম প্রথম লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19 ইজ অ্যান ইনফেকশাস ডিজিজ কজড বাই নিউলি ডিসকভার্ড করোনা ভাইরাস, এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর আছে ওয়াশিং হ্যান্ডস উইথ নর্মাল ওয়াটার ডাজ নট কিল দ্য ভাইরাস। এটা কিন্তু সত্যি কথা, ট্রু, কারণ নর্মাল ওয়াটার দিয়ে শুধু যদি আমরা হাত ধুই তাহলে কিন্তু কোভিড-19 যে ভাইরাসটা সেটা মরবে না। আমাদেরকে সাবান দিয়ে হাত ধুতে হবে বা অ্যালকোহল বেসড স্যানিটাইজার দিয়ে আমাদেরকে হাত পরিষ্কার করতে হবে। আর এটা আমাদের কোথায় লেখা আছে? এখানে লেখা আছে দেখো, উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ অ্যান্ড আদার্স ফ্রম ইনফেকশন বাই ওয়াশিং আওয়ার হ্যান্ডস অর ইউজিং অ্যান অ্যালকোহল বেসড স্যানিটাইজার ফ্রিকুয়েন্টলি অ্যান্ড নট টাচিং আওয়ার ফেস, নোজ অর আইস। এখান থেকে এতটুকু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দেবো। তারপর আছে ক্লিনিক্যাল ট্রায়ালস ফর ইনভেন্টিং দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস হ্যাভ নট ইয়েট স্টার্টেড। বলছে ক্লিনিক্যাল ট্রায়ালসগুলো এখনো শুরুই হয়নি, মানে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা বার করার জন্য এখনো কোনো কিছু শুরুই হয়নি, কিন্তু এটা ফলস। করোনা ভাইরাসের ভ্যাকসিন বার করার জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর সেটা আমরা কোথায় দেখেছি?
এখানে দেখো লেখা আছে হাউএভার দেয়ার আর মেনি অনগোয়িং ক্লিনিক্যাল ট্রায়ালস ইভ্যালুয়েটিং পোটেনশিয়াল ট্রিটমেন্টস। অনেক কিছু চলছে, অনগোয়িং অনেক ক্লিনিক্যাল ট্রায়ালস চলছে এই করোনা ভ্যাকসিন বের করার জন্য। তারপর আমাদের কোয়েশ্চেন আছে হু আর লাইকলি টু গেট মোর সিভিয়ার ইলনেস বিকজ অফ করোনা ভাইরাস ইনফেকশন। করোনা ভাইরাস ইনফেকশনের দ্বারা কারা আর কি বেশিভাবে অসুস্থ হয়ে পড়ছে। তো আমাদের এই যে প্যারাটা পুরোটাই আমরা লিখে দেবো। মোস্ট পিপল ইনফেক্টেড উইথ দ্য কোভিড-19 ভাইরাস এক্সপিরিয়েন্স মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ইলনেস অ্যান্ড রিকভার without requiring special treatment. Older people and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory disease and cancer are more likely to develop serious illness. তো এখান থেকে পুরো একদম এতটা আমরা লিখে দেবো আমাদের এই ফার্স্ট কোশ্চেনের আনসার হিসেবে। তারপরে আছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণটা আটকানোর সব থেকে বেস্ট পদ্ধতিটা কি? তো এটা আমরা এখান থেকে এতটা পুরোটাই লিখে দেবো। দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট অ্যান্ড স্লো ডাউন ট্রান্সমিশন ইজ টু বি ওয়েল ইনফর্মড অ্যাবাউট দ্য কোভিড-19 ভাইরাস। কোভিড-19 এর সম্পর্কে নিজেকে সব থেকে বেশি আপডেটেড রাখতে হবে, মানে প্রতিদিন কোভিড-19 সম্পর্কে নতুন নতুন কি জানা যাচ্ছে সেগুলো সম্পর্কে নিজেকে আপডেট করতে হবে। দ্য ডিজিজ ইজ কজেস অ্যান্ড হাউ ইট স্প্রেডস, এটা জানতে হবে যে কিভাবে এই ডিজিজটা হচ্ছে এবং কিভাবে এটা ছড়াচ্ছে। উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ অ্যান্ড আদার্স ফ্রম ইনফেকশন বাই ওয়াশিং আওয়ার হ্যান্ডস অর ইউজিং অ্যান অ্যালকোহল বেসড স্যানিটাইজার ফ্রিকুয়েন্টলি। আমরা এই ইনফেকশনটাকে আটকাতে পারি মাঝে মধ্যে আমাদের হাত ধোয়া থেকে, এবং অন্যদেরকেও বাঁচাতে পারি অ্যালকোহল বেসড স্যানিটাইজার ইউজ করা থেকে। আর অ্যান্ড নট টাচিং আওয়ার ফেস, নোজ আর আইস, এবং আমাদের মুখমণ্ডল, নাক এবং চোখকে স্পর্শ না করার মাধ্যমে আমরা এই ভাইরাসটাকে আটকাতে পারি। তাহলে এখান থেকে এতটা হচ্ছে আমাদের এই পুরোটা সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। তারপর আছে হাউ ডাজ দ্য করোনা ভাইরাস স্প্রেড, কি করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। তো এটা আমরা এখান থেকে এতটা লিখবো, করোনা ভাইরাস কি করে ছড়িয়ে পড়ে ও এখান থেকে লিখবো। The COVID-19 virus spreads primarily through droplets of saliva or discharge from the nose. একজন মানে এই করোনা ভাইরাসের যে জীবাণুটা সেটা সাধারণত আমাদের নাক থেকে এবং মুখ থেকে কথা বলার সময় বা হাঁচি ফেলার সময় যেভাবেই হোক আমাদের যখন ঠান্ডা লেগে থাকে তখন যে জলবিন্দুগুলো আমাদের মুখ থেকে এবং নাক থেকে বেরিয়ে আসে স্যালিভা যেটা, সেইটার মাধ্যমে এটা ছড়িয়ে থাকে। When an infected person coughs or sneezes, যখন একজন সংক্রামক ব্যক্তি কাশে এবং হাঁচে। So it's important that we also practice respiratory etiquette, for example by coughing into a flexed elbow. সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যখন আর কি কোনো শ্বাসতন্ত্রের কোনো কার্যকলাপগুলো সেইগুলোকে আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত সেগুলো আমাদেরকে শিখতে হবে। যেরকম যখন আমাদের হাঁচি পাবে তখন আমাদের কনুইয়ের ভাঁজে নাক এবং মুখটা রেখে আমাদেরকে হাঁচতে হবে, মানে কনুটাকে বেন্ড করে। তো এখান থেকে এতটা পর্যন্ত আমরা লিখে দেবো থার্ড কোয়েশ্চেনের আনসার হিসেবে। তারপর আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই SMS ইন দ্য কনটেক্সট অফ কোভিড-19। কোভিড-19 এর এই কনটেক্সটের উপর SMS বলতে কি বোঝাচ্ছে। তো এখানে দেখো লেখা আছে যে ফলোয়িং SMS সোশ্যাল, মানে SMS এর মানে হচ্ছে S ফর সোশ্যাল ডিস্টেন্সিং, M ফর ওয়ারিং মাস্ক আর S ফর স্যানিটাইজেশন। তো এটা হচ্ছে SMS এর ফুল ফর্ম। তো এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, এইভাবে তো লিখে দেওয়া যায় না। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখিতে হবে ইন দ্য কনটেক্সট অফ কোভিড-19, SMS is stand for social distancing, wearing mask and sanitization. It is the only way to prevent the spread of COVID-19. তো এটা হচ্ছে আমাদের ফোর্থ কোশ্চেনের আনসার। এরপর আমাদের ভোকাবুলারি আছে। প্রথম আছে এইলমেন্ট। এইলমেন্ট মানে হচ্ছে অসুস্থতা, আবার ডিজিজ এবং ইলনেস মানেও অসুস্থতা। আর এটা তোমরা দেখেছো যে এই অ্যান্সারের মধ্যে ডিজিজ এবং ইলনেস কথাটা অনেকবার আছে। তো তোমরা যদি মনে করো ডিজিজ লিখবে তাহলেও এটা ঠিক হবে, কেউ যদি মনে করো ইলনেস লিখবে তাহলেও এটা ঠিক হবে, যেটা লিখবে সেটাই ঠিক হবে। কামরাউন্ড আমরা জানি যে কামরাউন্ড হচ্ছে রিকভারের ফ্রেজাল ভার্ব। তাহলে কামরাউন্ড যখন আছে তাহলে আমরা এখানে চোখ বুঝে রিকভার লিখে দিতে পারি, আর রিকভার দেখবে আমাদের আনসারের মধ্যে আছে। তারপরে ডিফিকাল্টিস মানে হচ্ছে সমস্যা, আর তাহলে প্রবলেমস মানেও সমস্যা, তাহলে প্রবলেমস লিখে দিতে পারি এখানে। আর প্রবলেমস দেখো আনসারের মধ্যে অনেক জায়গায় আছে। কন্টামিনেশন মানে হচ্ছে সংক্রামক, আবার মানে সংক্রমণ, আবার ইনফেকশন মানেও সংক্রমণ, তাই ইনফেকশন লিখে দিয়েছি। তাহলে ইনফেকশনও অনেকবার আছে আমাদের আনসারের মধ্যে। তাহলে এটা ছিল আমাদের 16 নম্বর আনসার। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।